এবছরের প্রথম শীতের মজার মজার পিঠা খেলাম নানি শাশুড়ির হাতে। আর তার সাথে আমার মামি শাশুড়ি আমাকে ভালোবেসে আমার খুবই পছন্দের কয়েকটা জিনিস বেঁধে দিল বাসায় আনার জন্য। আমি খুবই ভাগ্যবতী একটা মেয়ে, সবার এত এত ভালোবাসা পাই। গতকাল রাত্রে আমার মামা শ্বশুর আমাদের ফোন দিয়ে বলে যে ওনাদের বাসায় আমাদের সকলের দাওয়াত শীতের পিঠা খাওয়ার জন্য। এখন বাজে প্রায় বেলা 11টার মতো। আমার শ্বশুর, দেবর আর শাশুড়ি আগেই চলে গেছে। এখন আমি রেডি হয়ে আপনাদের ভাইয়া আর আমি রওনা দিব। আমাদের বাসা থেকে আমার নানা শ্বশুরের বাসা বেশি দূরে না, প্রায় 2-3 কিলোর মতো হবে, বেশিক্ষণ লাগবে না, বেশি দূরে না। সেই জন্য খুবই সিম্পল ভাবে রেডি হয়ে নিছি, কারণ ওখানে গিয়ে আমি বোরকাটাও খুলবো না, দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো বাসায়। কথা বলতে বলতে চলেই আসলাম আমার নানা শ্বশুরের বাসায়। ওখানে যাওয়ার পর আমাদের কিছুটা নাস্তা দিল খাওয়ার জন্য, যদিও এটা দুপুরবেলা নাস্তা খাওয়ার সময় না, তারপরেও হালকা পাতলা আমাদের নাস্তা দিয়েছে ফলমূল। তারপরে আমাদের দিল পিঠা, খুবই মজার ছিল এই পিঠাটা খেতে আমার নানি শাশুড়ির হাতে। খেজুরের গুড়, নারিকেল আর দুধ দিয়ে পিঠাটা বানানো হয়। পিঠার নাম নাকি লড়ি পিঠা। নাম শুনে আবার কেউ হাসাহাসি করেন না ভাই, নাম যেমনই হোক না কেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। শীত পড়েছে প্রায় অনেক দিনই হলো, শীত এখন প্রায় শেষের দিকেই। আর এই বছরে শীতের পিঠা খেলাম আমি আজকেই, কারণ আমার কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে আর ডাক্তার আমাকে মিষ্টি কিছু খেতে বারণ করে দিয়েছে। আমি আমার মনকে না মানাতে পেরেই একটু শীতের পিঠা খেয়েই নিলাম মিষ্টি। পিঠা খাওয়া শেষ করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আজকে আমার মামি শাশুড়ি রান্না করেছিল বিরিয়ানি, মুরগির মাংস, ডিম ভুনা আর আলুর ভাজি, আরো ছিল মাছ দিয়ে ডালের ঘাটি। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল। আর দুপুরের খাবারটা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আর খাবারগুলো অনেক মজা করে খেয়েছি সবাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম। হঠাৎ করে আমার মামি শাশুড়ি বলল, চলো তোমাকে ছাদ থেকে একটু ঘুরে নিয়ে আসি। মামিদের ছাদে উঠে দেখি মামি টবে করে অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ লাগিয়ে রেখেছে। তারপরে ছাদের এক কর্নারে দেখলাম লাগানো আছে এই যে এটা হচ্ছে সিমের গাছ। মাশাআল্লাহ অনেক সিম ধরে আছে। তারপর আবার দেখলাম আমার খুবই পছন্দের পুঁই গাছ লাগানো আছে, আর পুঁই গাছে আবার অনেকগুলো পুঁই ফলও ধরেছে। মামি বলছিল তুমি তো পুঁই ফল খেতে অনেক পছন্দ করো, কিছুটা পুঁই ফল নামিয়ে নিয়ে যাও, বাসায় গিয়ে মজা করে রান্না করে খেতে পারবে। আমি নিচ থেকে কিছুটা পুঁই ফল নামালাম, আর আপনাদের ভাইয়া তো চেয়ারের উপর উঠে পুঁই ফল নামানো শুরু করে দিয়েছে। পুঁই ফল আমার খুবই পছন্দের একটা সবজি, কাঁচা পাকা দুই ধরনেরই পুঁই ফল খেতে আমি অনেক বেশি পছন্দ করি। প্রত্যেক বছর আমাদের বাসায় অনেকগুলো পুঁই গাছ লাগাই আর সেখানে অনেক পুঁই ফল হয়, কিন্তু এবছর আমি অসুস্থ থাকার কারণে পুঁই গাছ লাগাতেও পারিনি, পুঁই ফলও নাই আমাদের বাসায়। আর এগুলো কি শাক বলেন তো? এই শাকগুলো কি কেউ চিনতে পারছেন? এগুলো হচ্ছে বৈতার শাক। আমি যাব বলে আমার মামি শাশুড়ি বিল থেকে আমার জন্য এই বৈতার শাকগুলো উঠায় রেখে দিচ্ছে। আমার মামা শ্বশুরের মেয়ে মানে আমার ছোট্ট একটা ননদিনী আমাকে 2-3টা আপেল বড় এনে দিল খাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।